প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর বিশেষ করে ঈশ্বর আজকের এই সুন্দর দিন আমাদের জীবনে আরেকটি বার যুক্ত করেছেন, তার জন্য আমাদের মহান প্রভু পবিত্রতা ঈশ্বরের নামও আপনাদের প্রত্যেককে ঈশ্বর যেন আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। তো বন্ধুগণ, বিশেষ করে আমরা আজকের যে বিষয়টি নিয়ে আসবো, সেই বিষয়টা বড় চরিত্র এবং বড় লিডারের জীবন সম্বন্ধে আমরা আলোচনা করব। বড় ঈশ্বরের ভয়শীল ব্যক্তির সম্বন্ধে, যে তিনি কিভাবে জীবনযাপন করছিলেন আর তার জীবনের কি হয়েছিল। বিশেষ করে আজকের যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোশি কেন প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেননি। হ্যাঁ বন্ধুগণ, মোশি যিনি এত বড় লিডার হওয়া সত্ত্বেও কেন তিনি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি, সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তো আসুন আমরা আমাদের এই ভিডিওটাকে বেশি বড় না করে আমরা এই ভিডিওকে আমরা শুরু করি। বন্ধুগণ, বাইবেলের কিছু বড় বড় বিশেষ চরিত্র রয়েছে, আর সেই মহান চরিত্রগুলির মধ্যে একজন ব্যক্তির যে চরিত্র হচ্ছেন তিনি হচ্ছেন মোশি। যদি আমরা মোশির একটু ইতিহাস সম্বন্ধে জানি, যখন ইসরায়েলরা মিশর দেশে বন্দিত্ব অবস্থাতে ছিল, আর সেই সময়ে ইসরায়েলদেরকে ফরো রাজা প্রচুর তাড়না করছিল, আর তাড়নার মধ্যে তাদের প্রতি পুরো অত্যাচার করছিল, আর সেই সময় ইসরায়েলরা কান্না করছিল। কিন্তু সেই অত্যাচারের মধ্যেও সেই সময়ে ফরন বলেছিল যে যেন ছেলেদেরকে হত্যা করা হয় আর মেয়েদেরকে জীবিত রাখা হয়। আর সেই সময় এত তাড়নার মধ্যে যখন ইসরায়েলরা কান্না করছিল, আর সেই সময়ে একজন খুব সুন্দর ফুটফুটে শিশুর জন্ম হয়, আর দেখে মা বাবা অনেক খুশি হয়। ছেলেটা দেখতে খুব সুন্দর ছিল, আর তারা যখন 3 মাস সেই ছেলেটাকে রাখলো, তারপর যখন তারা রাখতে পারলো না, তারা সেই ছেলেটিকে সেই বিসর্জন করে দিলেন। আর তারপর ফরনের কন্যা তাকে টেনে তুলে আনলো, আর তাকে সেই ফরনের রাজকন্যা তাকে লালন পালন করলো। আর লালন পালন করার পর আর তার নাম মোশি রাখা হলো। আর মোশি রাখার অর্থ এটাই ছিল, যেহেতু তাকে জল থেকে টেনে বার করেছিল, তার জন্য তার নাম মোশি রাখা হয়েছিল। আর মোশি জ্ঞানে বুদ্ধিতে বড় হতে থাকলো সেই ফরনের রাজপুত্র, সেই ফরনের রাজকন্যা রাজপুত্র হিসেবে। তারপর ইসরায়েলরা যখন কান্না করেছিল, মোশি একজন ব্যক্তিকে হত্যা করার পর সে আবার সেই মরুভূমিতে চলে গেছিলেন, আর সেখানে তিনি বসবাস করছিলেন। কিন্তু ঈশ্বর যখন ইসরায়েলের কান্নাকে শুনলেন, আর তখন তিনি মোশিকে মনোনীত করলেন। আর মোশিকে মনোনীত করার পর চলে আসলেন, আর মিশরে এসে পড়ে সেই ফরনের কাছে অনেক আশ্চর্য কাজ চললেন, আর তাদেরকে সেই ইসরায়েলদেরকে সেই মিশরের বন্দিত্ব অবস্থা থেকে তিনি তাদেরকে মরুভূমিতে নিয়ে আসলেন। কিন্তু যখন মরুভূমিতে নিয়ে আসলেন, আর সেই সময়ে অনেক ঘটনা ঘটে যায়। ইসরায়েলদের সম্বন্ধে বলা হয়েছে তারা ছিল শক্ত গৃহ প্রাণী। তারা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষণিকের মধ্যেই তারা ঈশ্বরের বচসা করতে শুরু করলো। তাদের খাবার নেই, তাদের জল নেই, তারা মিশরে কিভাবে থাকতো সেই বিষয়ে তারা অনেক চিন্তা করতে থাকলো, আর এইভাবে তারা ইসরায়েলরা বচসা করতে থাকলো। কিন্তু যে মোশি এত বড় লিডার, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল যে ইসরায়েলদেরকে দুগ্ধ মধু প্রবাহিত দেশ দেবেন, আর সেই দেশে মোশি কেন প্রবেশ করতে পারলো না? আমাদের প্রশ্ন এটাই আজকে, যে মোশি কেন প্রবেশ করতে পারলো না? ঈশ্বরের বাক্য কি বলে মোশির সম্বন্ধে, কেন সে প্রবেশ করতে পারলো না? আমরা কিছু ঘটনাকে আমরা দেখে নেব। মোশির মৃত্যু সম্বন্ধে আমরা দেখে নেব, তার পূর্বে দেখবো সে কেন তারা প্রবেশ করতে পারেনি। তো আজকে আমরা পুরাতন নিয়ম থেকে, বিশেষ করে গণনা পুস্তক তার 20 অধ্যায় থেকে আমরা আলোচনা করব কেন মোশি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি। তো 20 অধ্যায় কেন পারেনি, প্রথম কিছু বিষয় আমরা পদগুলোকে দেখে নেব, তারপর আমরা ঘটনাটাকে আমরা দেখব। প্রথমে আমরা পড়ব 20 অধ্যায়, গণনা পুস্তক 20 অধ্যায় তার 23 এবং 24 পদ। তখন ইদম দেশের সীমার নিকটস্থ হোর পর্বতে সদাপ্রভু মোশি ও হারুনকে কহিলেন, হারুন আপন লোকদের নিকটে সংগৃহীত হইবে, কেননা আমি ইসরায়েল সন্তানগণে যে দেশ দিয়াছি সেই দেশে প্রবেশ করিবে না, কারণ মরিবা জলের নিকটে তোমরা আমার আজ্ঞার বিরুদ্ধাচারী হয়েছিলে। তাহলে কেন মরিবা জায়গাতে তারা বিরুদ্ধাচারী হয়েছিলেন? সেই জন্য ঈশ্বর
তাদেরকে বললেন, বিশেষ করে 24 পদে, যে তোমরা সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? আর মোশি কেন পারবে না? সেই আমরা যদি বিশেষ করে দ্বিতীয় বিবরণে দেখি, সেখানে আমরা সেটা ক্লিয়ার বুঝতে পারি কেন মোশি সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবে না। যদি আমরা বিশেষ করে দেখি মোশি কেন পারবে না, সেটা যদি আমরা বেশি দ্বিতীয় বিবরণে যদি আমরা আসি, দ্বিতীয় বিবরণ তার 34 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 34 অধ্যায়ের আমরা যদি 3 পদ থেকে পড়ি, সেখানে আমরা বুঝতে পারবো, জিহুদার সমস্ত দেশ এবং দক্ষিণ দেশ ও সোর পর্যন্ত খজুরপুর জিরিহ তলভূমি অঞ্চল দেখাইলেন। আর সদাপ্রভু তাহাকে কইলেন, আমি যে দেশের বিষয়ে শপথ করিয়াছি অব্রাহামকে, ইসাহাককে ও যাকবকে বলিয়াছি, আমি তোমার বংশকে সেই দেশ দিব, সেই দেশ। আমি উহা তোমাকে চাক্ষুষ দেখাইলাম, কিন্তু তুমি পার হইয়া ওই স্থানে যাইবে না। দেখো, মোশিকে তিনি দুগ্ধমধু প্রবাহিত দেশ দেখাইলেন, কিন্তু তাই সে পার হতে পারলো না। বন্ধুরা, প্রশ্ন আছে, কেন সে তাকে দেখালো না? কেন সেই তাকে শুধু দেখালো যে দেখো এত সুন্দর দেশ, এইখানে ইসরায়েলরা থাকবে, কিন্তু তুমি প্রবেশ করতে পারবে না? কেন? কারণটা কি ছিল? কারণটা আমরা পাই গণনা পুস্তকের 20 অধ্যায়ে। আবার চলে আসি গণনা পুস্তকের 20 অধ্যায়ে। গণনা পুস্তক 20 অধ্যায়ে যদি আমরা বিশেষ করে 2 পদ থেকে কিছু পদ পর্যন্ত, আমরা 2 পদ থেকে যদি আমরা 12-13 পদ পর্যন্ত যদি আলোচনা করি, 2 পদ থেকে 13 পদ পর্যন্ত, তাহলে আমরা বুঝতে পারবো গণনা পুস্তকে যে কিভাবে সেখানে ঘটনাটা ঘটেছে। এবার আমরা দেখবো কি ঘটনা ঘটেছিল যে মোশি বিশেষ করে সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেন। কি ঘটনা ঘটেছিল 2 পদে দেখো কি বলছে। গণনা পুস্তক 20 অধ্যায় 2 পদ থেকে পড়ে যাবো আমরা। সেই স্থানে মণ্ডলীর জন্য জল ছিল না। তাহলে সেই স্থানে কি ছিল না? জল ছিল না। তাহাতে লোকেরা মোশি ও হারুনের প্রতিকূলে একত্রিত হইলেন, আর তাহারা মোশির সহিত বিবাদ করিয়া কইল, হাই, আমাদের ভাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মরিয়া গেল, তখন কেন আমাদের মৃত্যু হইল না? আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদাপ্রভুর সমাজকে কেন এই প্রান্তরে আনিলে? এই কুস্থানে আনিবার জন্য আমাদিগকে মিশর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে? এই স্থানে চাষ কি ডুমুর, কি দাক্ষা, কি দারিম্ব হয় না, এবং পান করিবার জল নাই। দেখো ইসরায়েলদের বচসা। ইসরায়েল, আমি যেরকম প্রথমে বলেছিলাম, ইসরায়েলরা ছিল শক্তগিরি, ঈশ্বরের সঙ্গে সবসময় ঈশ্বরের বিরুদ্ধে তারা বচসা করত। আর এখনো তারা বচসা করছে কি নাই? আমাদের ডুমুর নাই, দাক্ষালতা নাই, দারিম্ব নাই, এবং আমাদের জল পান করার জল নাই পান করিবার জন্য। আর তার জন্য আর তারা তখন মোশি যখন এই কথাটা শুনলেন, আর তখন মোশি আর হারুন কি হলো? সমাজকে একত্রিত করে ঈশ্বরের দৃষ্টিগোচরে তারা প্রণিপাত করলেন। কিন্তু 7 আর 8 পদটা আমরা মূল ভালোভাবে পড়বো সেখানে কি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি যষ্টি লও ও তুমি ও তোমার ভ্রাতা হারুন মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো। কি বলছে? মণ্ডলীকে একত্রিত, তুমি লাঠিটা ধরো আর গিয়ে পরে একটা বড় শৈল আছে, সেই শৈলকে গিয়ে শুধু তুমি কি করবে? বলবে। তুমি শুধু বলবে আর শৈলকে বলো, তাহাতে সে নিজ জল প্রদান করবে। আর শৈলকে যখনই তুমি বলবে জল দাও, আর তখনই শৈল জল দিবে। এই রূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তার পশুগণকে পান করাবে। তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে তার সম্মুখে হইতে যষ্টি লইলেন, আর মোশি ও হারুন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহীগণ, শুনো, আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব? হ্যাঁ, অলরেডি ঈশ্বর বলেই দিয়েছিল মোশিকে যে তুমি জল বার করবে সেখানে। আর সে মোশি সেই ইসরায়েলদের, হে বিদ্রোহীগণ, মানে হে বিবাদীগণ, যারা ঈশ্বরের বিরুদ্ধচারীগণ, তোমরা কেন ঈশ্বরের বিরুদ্ধে বচসা করছো? আর তাদের বলছে তোমাদের নামে কি জল বার করবো? তখন মোশি 11 পদে বললেন, হ্যাঁ। পরে মোশি আপন হস্ত তুলিয়া ওই যষ্টির দ্বারা শৈল 2 বার আঘাত করিলেন। মন্দির শুনবে সবাই, এখানে বুঝতে পারবে যে কেন মোশি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি। 11 পদে ওই যষ্টি দ্বারা শৈল 2 বার আঘাত করিলেন। হ্যাঁ, 2 বার আঘাত করিলেন। এই বিষয়টা আমাদেরকে পয়েন্ট করে, 2 বার আঘাত করিলেন। প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের বাক্য কি বলেছিল? ঈশ্বরের বাক্য বলেছিল তুমি শুধু গিয়ে বলো আর সে জল প্রদান করবে। তোমাকে কোনো মারার প্রয়োজন নেই, তোমাকে শুধু বলতে হবে যে তুমি বলবে, শুধু তাকে আজ্ঞা করবে যে জল দাও আর সে জল দেবে। কিন্তু তারা কি করেছিল? মোশি কি করেছিল? কি
আঘাত করেছিল। কতবার? 2 বার। আর দেখো সে কি করেছিল? ঈশ্বরের অনাজ্ঞাকারিতা করেছিল, ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল, ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল। ঈশ্বর বলেছিল যে তুমি তাকে শুধু বলবে, আর সে গিয়ে কি করলো? সে গিয়ে সেখানে সে আঘাত করলো। কতবার আঘাত করলো? 2 বার। আর তাহাতে কি হলো? দেখো, তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলীও তাহাদের পশুগণ পান করিল। আর তাহাতে লেখা আছে প্রচুর জল বার, আর সেই শৈলতে জল বার করলো। আর এটার দ্বারাই দেখো ঈশ্বর কি বলছে 12 এবং 13 পদে, পরে সদাপ্রভু মোশে ও হারুনকে কইল, তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না। ঈশ্বর কি বলছে? যে আমি তোমরা আমাকে পবিত্র বলে মান্য তো করিলে না এবং আমার আজ্ঞাকেও পালন করো। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কি বলো, আর না বলে তোমরা কি করেছিলে? আঘাত করলে সেই শৈলকে। তারপর এই জন্য আমি তাহাদিওকে যে দেশ দিয়াছি সে দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না। কি বলছি ঈশ্বর? আর এই দেশে মণ্ডলীকে, সেই প্রতিজ্ঞাত দেশে যতজন এখানে আছে কেউ প্রবেশ করতে পারবে না। ইভেন শুধু যে ইসরায়েলরা তারা না, মোশে এবং হারন তারা দুজনও প্রবেশ করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, ঈশ্বরের আজ্ঞাটা উল্লঙ্ঘন করার দ্বারা সেই প্রতিজ্ঞাত দেশ, সেই মোশেও প্রবেশ করতে পারেনি। কিন্তু করন্থীয়তে একটা খুব সুন্দর বলেছে, যে যেটা আমাদেরকে জানে নেওয়ার দরকার। খুব সুন্দর বিষয় একটা বলেছে করন্থীয়তে। নতুন নিয়মে যদি আমরা দেখি, সেই শৈলটা কে ছিল যে শৈলতে আঘাত করেছিল? মোশে এইটুকু ভুলের জন্য কেন সে প্রতিজ্ঞাত দেশ দেখতে পেল না? সে তো শুধু বলতে বলেছিল, সে বলার জায়গায় 2 বার মেরে দিয়েছিল। তার জন্য ঈশ্বরে তো ক্রুদ্ধ কেন হলেন? তার জন্য ঈশ্বরে তো বড় তাদেরকে শাস্তি কেন দিলেন যে তারা প্রকাশিত সেই প্রতিজ্ঞাত দেশে তারা প্রবেশ করতে পারবে না? কারণটা কি ছিল? কারণটা প্রথম করন্থীয় তার 10 অধ্যায়ে আমরা দেখতে পাই কারণটা কি ছিল। সেই শৈলটা কে ছিল? প্রথম করন্থীয় যদি আমরা 10 অধ্যায় আমরা যদি 4 পদে দেখি, সেখানে খুব সুন্দর লেখা আছে 3 এবং 4 পদে, এবং সকলে একই আত্মিক ভক্ষ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। তাহলে বুঝতে পারছেন যে ইসরায়েলের যে শৈলের জলে পান করতো, সেই শৈলটা কে ছিল? খ্রিস্ট ছিল, আমাদের প্রভু যীশু খ্রিস্ট ছিল। আর সেই শৈলকে, সেই প্রভু যীশু খ্রিস্টকে মোশে আঘাত করিলেন 2 বার, আর তার জন্য তিনি প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারলেন না। কিন্তু বন্ধুগণ, আমাদের জন্য একটা সুখবর রয়েছে। সেই শৈল মাংসের মূর্তিমান হলেন, আর সেই শৈল আমাদের জন্য আকার প্রকারে মনুষ্য রূপ ধারণ করলেন, আর সেই শৈল আমাদের হয়ে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন সেই কালভারি ক্রুশের উপরে। তো প্রিয়রা, আমরাও যদি সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে চাই, আর আমাদের এই প্রতিজ্ঞাত ঈশ্বরের এই বিশ্বাসীদের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশ হচ্ছে কোনটা? স্বর্গ। ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশ হচ্ছে স্বর্গ। আর সেই স্বর্গে যদি আমরাও প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরও সেই শৈলের নিকটে আসতে হবে। আর সেই শৈল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সেই শৈলের দ্বারা আমরা প্রবেশ করতে পারবো। এই জন্যই প্রভু যীশু বলছে যোহন 14:6 পদে, আমি পথ সত্য জীবন, আমাদের না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। প্রভু যীশু হচ্ছে পথ সত্য জীবন। প্রিয়রা, সেই সত্যতা আমরা বিশ্বাস করি, আর আমরা যেন সেই স্বর্গরাজ্যে, সেই প্রতিজ্ঞাত দেশে যেন পৌঁছাতে পারি। কিন্তু মোশে প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে পারেনি। কারণ কি ছিল? ঈশ্বরের অনাজ্ঞাকারিতা। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা এর থেকে কি শিখতে পারলেন তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আরেকটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, যে মোশে যখন মৃত্যুবরণ করেছিল, তার দেহকে নিয়ে শয়তানরা কেন যুদ্ধ করছিল? যদি আপনারা এই ভিডিওটা চাই, তাহলে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয়টাকে নিয়ে আসতে পারবো। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।